নমস্কার বন্ধুরা, আমরা রামায়ণও পড়েছি, মহাভারতও পড়েছি। কুব্জা কথা বা যাকে বলা হয় ত্রিবক্রা, এটা একটা রহস্য, একটা প্রতীকী। তার মানে আমরা রামায়ণেও যেমন কৈকেয়ীকে মন্ত্রণা দিচ্ছেন কে না কুব্জার মন্ত্রণায় কৈকেয়ী দশরথের কাছে ঠিক এমন একটা মুহূর্তে তার মানে বর, মানে তুলে রাখা বর আর কি চাইলেন, যে রামের রাজত্ব মানে কি বলে অভিষেকের সময়, মানে সঙ্গে সঙ্গেই যে সিংহাসনে বসবে তাকে একদম পথচারী করে দিয়েছে, প্রতীক বানিয়ে দিয়েছে। সেই প্রতীক এখনও চলছে। যতই পথ চলবেন ততই আনন্দ, পথ চলাতেই আনন্দ, কথাই আছে। আমিও সেইভাবে পথ চলছি বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি কিন্তু একলা চলছি না, তাই তো। তা আসুন, এই কুব্জা বলতে আমরা কি বুঝবো, বা কুব্জা বা ত্রিবক্রা, তিনভাবে ব্যাঁকা। এখানে বিশেষ করে আমরা কুব্জা বা ত্রিবক্রা, এখানে আরেকটা যেমন রামায়ণে আমরা এটা দেখেছি। আরেকটা হচ্ছে যে কৃষ্ণ যখন মথুরায় এসেছিলেন, মানে কংসকে ধ্বংস করার পর, তখনও তো এই কুব্জা তিনিও মন্দিরে যাচ্ছিলেন। তা তাকে দেখে কৃষ্ণ, মানে যা ঘটনাটা ওইখানে, যে কৃষ্ণ তাকেও কী করলেন, সুন্দর নারীতে পরিবর্তন করে দিয়েছিলেন, সুন্দরী করে দিয়েছিলেন। মানে অভিশাপগ্রস্ত ছিলেন বা গ্রস্ত ছিলেন, তাকে তিনি মুক্ত করলেন। অর্থাৎ এই ত্রিবক্রা, যেটাকে আমাদেরকে বুঝতে হবে কথাটা আমাদের কী বলছে, কুব্জা কথাটার যথার্থ অর্থ কী। আসুন, নারী জীবনের তিনটে বক্রতা আছে। একটা হচ্ছে সৌন্দর্য, একটা হচ্ছে পতিসুখ, আর একটা হচ্ছে সন্তান পালন। এই তিনটে বক্রতা আশা করি বললাম, আরেকবার বলে দিই। অর্থাৎ সর্বদাই দেবেন তারা সৌন্দর্যটাকে বজায় রাখতে চেষ্টা করে, পতিসুখ লাভে সে আকাঙ্ক্ষী। পতিসুখ যদি না পায়, বিকৃত মনোভাবে বা বিকৃত কামনায়, তখন সে আর বিস্তৃত আমি আলোচনায় গেলাম না। অর্থাৎ পতিসুখটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় সুখ। আর একটা কী হচ্ছে, পতিসুখ যেমন বড় সুখ, তেমনি সন্তান পালনও, অর্থাৎ এক যথার্থ মা হওয়া যাকে বলে, এই সন্তান পালনও হচ্ছে একটা সুখ। অর্থাৎ তিনটে নারী জীবনের বক্রতা। এই তিন বাসনা, এই জন্যে তারা রজ ও তমগুণ সম্পন্ন, বা রজ ও তমগুণ প্রদান, রজগুণ তমগুণ প্রদান। মানে এদের মধ্যে এইগুলো করতে গেলে সত্যগুণ খুব কম থাকে। অবশ্য পতিসুখের বেলা সত্যগুণ অবশ্যই থাকবে, আছে, ওখান থেকেই খুঁজে বার করে নেওয়া যায়। তো বন্ধুরা সেই চেষ্টা করুন। তাহলে এই তিন বাসনার মধ্যে থেকে বা জড়িত থেকে নারী জীবন কুব্জ বা বিকলাঙ্গ। তাদের কিছু বলতে গেলে এই সৌন্দর্যের খাতিরে হোক, বা এই সন্তান পালন বা পতিসুখের ক্ষেত্রে, এগুলো থেকে তারা কোনো কাজে বিরত, কারোর কথা হয়তো নাও রাখতে পারে ইত্যাদি। অর্থাৎ সেই জন্য বলছে যে এই তিন বাসনার মধ্যে থেকে বা জড়িত থেকে নারী জীবন কুব্জ বা বিকলাঙ্গ। যেদিন নারী পতি এবং গৃহসুখ থেকে ওপরে উঠে শ্যামসুন্দরকে ভক্তিরসে রঞ্জিত করবে, সেই দিনই শ্রীকৃষ্ণের কৃপায় ত্রিবক্রা থেকে সর্বাঙ্গ সুন্দরী হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত কামনা বাসনা হইতে যে তিনটে বাসনা বা কামনার কথা বলা হলো, অর্থাৎ এই কুব্জা ভাব যেটাকে বলছে, কুপ্রবৃত্তি ভাবটাকে, কুপ্রবৃত্তি বলে ফেললাম বটে, কিন্তু কি নয়, এই কুটাকে সু ধরে নেবেন। কেন সন্তান পালনটাও সু, পতিসুখ লাভটাও সু, আর সৌন্দর্য না হলেও তো সে তো পুরুষকে মোহিত করতে পারবে না, তো সনাতন ধর্ম এটা। তাই হচ্ছে ব্যাপার। তা সেইখানে যখন এই ত্রিবক্রা কী হচ্ছে, যে এইগুলো যখন শ্যামসুন্দরকে কী বলছে, ভক্তিরসে রঞ্জিত করে, যখন এই ভালোবাসা,
আরেকটু যখন ওপরে উঠে যায় তখনই সেটা হয়ে যায় ভক্তি। এই ভক্তিরসে যখন সে রঞ্জিত করবে তখনই এই শ্রীকৃষ্ণের কৃপায় ত্রিবকরা থেকে সর্বাঙ্গ সুন্দরী হয়ে যাবে। মানুষের বুদ্ধিও 3 জায়গায় বাঁকা হয়, অর্থাৎ বুদ্ধির 3টে দোষ: কাম, ক্রোধ এবং লোভ। তো যার বুদ্ধি টেরা তার মনেও টেরা, অর্থাৎ তার মনেও লোভ থাকে। তার চোখও টেরা হয়, অর্থাৎ তার চোখে কাম থাকে। রাস্তা দিয়ে যাচ্ছি দেখবেন বয়সকালের ব্যাপার, আবার যাদের একটুখানি ফিগার মানে চেহারা মানে ফিগার টিগার ভালো আছে দেখবেন যে পুরুষের কেন একটুখানি একটা কী বলবো তিরছি নজর, হ্যাঁ, এরকম টিপটো এটা দিয়ে দেয়, তাই বলছে টেরা ভাব থাকে। আর যার চোখও টেরা হয়, অর্থাৎ চোখে কাম থাকে, তার জীবনও টেরা হয়, অর্থাৎ বিষয়ী ও বিলাসী হয়। কংসের সেবা করলে বুদ্ধির টেরা হয়, অর্থাৎ তমগুণের সেবা করলে। ভগবানের সেবা করলে বুদ্ধি সোজা ও সরল হয়। কংস অর্থাৎ কমস, অর্থাৎ যার মধ্যে সত্যগুণের কম ভাব আছে, রজগুণ সত্যগুণ, অর্থাৎ এই কাম ভাবের মধ্যে যে বেশি ডুবে থাকে, যার আকাঙ্ক্ষা বেশি, তার জিঘাংসাও বেশি। সুতরাং এই কংস যদি আমরা বুদ্ধিটা যদি ওই কংসের মধ্যে রাখি তাহলে কী হবে? কংসের সেবা করলে তাহলে বুদ্ধি টেরা হয়, আর ভগবানের সেবা করলে বুদ্ধি সোজা ও সরল। আর ভগবানকে আমি নিজে আমার সেবা করতে হবে। আমার সেবাটা কীরকম না, আমাকে সোজা পথে চলতে হবে, সৎভাবে থাকতে হবে। ভগবান এটাই, সারা চক্কর মারলে ভগবান খুঁজে হয়, যতক্ষণ না আমি নিজের মধ্যে আসছি ভগবান কোথাও নেই। নিজেদের মধ্যে খুঁজতে হবে যে আমি ভগবান, আমি কংস পুজো করব না কৃষ্ণের পুজো করব। তাই বলছে ভগবান বুদ্ধির প্রতীক এবং সদ্গুরু বুদ্ধির পিতা। সদ্গুরুই শিষ্যের বুদ্ধিকে ভগবান বা পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেন, বুদ্ধিকে স্বতন্ত্র রাখে, তাতে দোষ উৎপন্ন হয়। অর্থাৎ স্বতন্ত্র রাখা, অর্থাৎ আমি আমার নিজের বুদ্ধিতে চলবো এরকমভাবে রাখলে তাহলে তো সারা পৃথিবীতে গুরুর দরকার হতো না। পাঠশালা মানে এখন যাকে বলে আমরা বিদ্যালাভ ইত্যাদি, কলেজ স্কুল পাঠশালা যাই বলি না, কোচিং সেন্টারই বলি, এভরিওয়্যার যেখান থেকে আমরা শিক্ষা লাভ। তো এখন শিক্ষা লাভ বলতে ওই কাগজ কলমে শিক্ষা লাভ হচ্ছে, আসল শিক্ষা কতটা হচ্ছে যারা উপলব্ধি করবে তারা উপলব্ধি করছেন, বিশেষ করে আমার মতন যারা বয়স্ক। তাই বলছে যে তাকে যদি আমরা স্বতন্ত্র রাখি তাহলে কিন্তু দোষের উদ্ভব হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, মন্তব্য করবেন কীরকম লাগছে, আর কতটা মানে কী দিলে ভালো লাগবে। আপনাদের প্রশ্ন করলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এই জন্যই আমি বসেছি। হয়তো বলবেন মশাই কত সময়, কোথায় সময় করে নিলেই সময়, ব্যাপারটা কিছু না, সময় একটু দিতে হয়। ওই যে বলছে না, বুদ্ধিটাকে যদি আমি স্বতন্ত্র রাখি তাহলে সেটা অন্যদিকে চলে যায়। এই জন্যেই বলা হয়েছে, আমি বলছি না যে আমি আপনার গুরু, কখনোই না। আমি সৎসঙ্গী, আপনার সঙ্গ দিতে রাজি আছি। সৎসঙ্গ লাভ করুন, আপনিও করুন, আর আমিও, আমারও আকাঙ্ক্ষা যে আপনার মতন সৎ লোকই যাতে আমি তাদের সঙ্গ লাভ করতে পারি, এটাই হচ্ছে আমার কামনা। বন্ধু নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন।